नमस्कार बंधुरा खाওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেছি বিকেলে চায়ের সাথে হোক বা মুড়ির সাথে। যদি একটু পকোড়া বা চপ হয় তাহলে কিন্তু খাওয়াটা মন্দ হয় না। তাই আজকে বানিয়ে নিয়েছি ঝাল ঝাল মুচমুচে বাঁধাকপির পকোড়া, আর সেই রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম বাঁধাকপির পকোড়া। প্রথমে খুব সরু সরু করে বাঁধাকপিগুলোকে আমি কেটে নিয়েছি। যতটা সম্ভব সরু কাটলে বাঁধাকপিটা খেতে বেশ ভালো হবে পকোড়াগুলো। আর এই বাঁধাকপির মধ্যে এখন একটু হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর মাখিয়ে এটাকে আমি ঘন্টাখানেক চাপা দিয়ে এখন এটাকে রেখে দেবো। কারণ আমি বাঁধাকপিটা সিদ্ধ করে পকোড়াটা বানাচ্ছি না, কিন্তু এটা নুন মাখিয়ে রেখে দিলে দেখো কি হয়। দেখো 1 ঘন্টা পর দেখাচ্ছি বাঁধাকপিটা দেখো পরিমাণটা কতটা কমে গেছে নুনটা মাখিয়ে দিতে, আর কতটাই সফট হয়ে গেছে। একটু ভালো করে এরভাবে হাতে করে একটু কচলিয়ে নিচ্ছি, তাতে বাঁধাকপিটা আরও বেশি সফট হয়ে যাবে। আর কতটা জল বেরিয়েছে সেটাও তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। এখন ভালো করে এরমভাবে বাঁধাকপি থেকে জলটা চিপে আমি ঝরিয়ে নিচ্ছি, নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখো বাঁধাকপির তলায় কতটা জল বেরিয়েছে নুনটা মাখিয়ে রাখার জন্য। এখন এই জলটা ফেলে দেবো, দিয়ে এই পাত্রেই ছেঁকে নেওয়া বাঁধাকপিগুলোকে নিয়ে আমি বিভিন্ন উপকরণগুলোকে এখন মিশিয়ে নেব। তো জলটা ফেলে দিয়েছি, দিয়ে বাঁধাকপিগুলোকে এখন ঢেলে দিচ্ছি এই পাত্রের মধ্যে। সম্পূর্ণ জল ঝরানো বাঁধাকপি এখানে নিয়ে নিয়েছি। এখানে 1 বাটি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা সরু সরু করে কেটে নিয়েছি ঝাল মতন। তোমরা যে যতটা ঝাল পছন্দ করো সেই অনুপাতে লঙ্কাটা এখানে দিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি বেসন। প্রথমে এখানে আমি 3 চামচ মতন বেসন দিয়ে দিলাম, আর তারপর যদি প্রয়োজন মনে হয় তখন আরেকটু অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 চামচ মতন দিয়ে দিলাম। একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত উপকরণগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে জল ইউজ করব না, এই ডিমের রস আর বাঁধাকপিটা বেশ একটু নরম আছে, তাতেই এটা ভালো পেঁয়াজের রসটাও যা বেরোবে সব ভালো করে একটু মাখালেই সুন্দর করে মাখানো যাবে। আর একটু ড্রাই করেই মাখাবো যাতে বড়াগুলো খেতে বেশ সুন্দর লাগে। দেখো অনেকটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে একটু গরম করে নেব, তবে খুব বেশি কড়া করে গরম করবও না। আর ততক্ষণ দেখো একদম পারফেক্টভাবে এটা মাখা রেডি। আর হাতে করে অল্প অল্প মিশ্রণটি তুলে ছোট ছোট বলের মতন পাকিয়ে নিচ্ছি, নিয়ে এরকমভাবে একটু পেটটা একটু চেপের মতন দিয়ে কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তেলটা নিশ্চয়ই দেখে বোঝা পারছো খুব ফুটান্ত কিন্তু গরম করিনি, মিডিয়াম গরম করেছি। একের পর এক আমি পকোড়াগুলো এরকমভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে যেতে এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, অন্য পিঠটাও একটু ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই ভাজছি, খুব হাই ফ্লেমে ভাজবো না, যাতে ভিতরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় আর বেশ মুচমুচে খেতে হয়। হাই ফ্লেমে ভাজলে ভিতরটা ভালো রেডি হয় না আর পুড়েও যেতে পারে, তাই লো টু মিডিয়াম ফ্লেম রেখেই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বিকেলের টিফিনে এইরকম একটু পকোড়া হলে কার না খেতে ভালো লাগে। তা
আমার মতন বন্ধুরা তোমরা আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও। এখন পকোড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার আজকের মুচমুচে বাঁধাকপির পকোড়া। সন্ধ্যের টিফিনে আমার তো এইরকম বাঁধাকপির পকোড়া, মুড়ি আর তার সাথে একটু দুধ দিয়ে ঘন ঘন দুধের চা দারুণ লাগে খেতে। তা বন্ধুরা আমার মতন তোমরাও কে কে ভালোবাসো এইরকম পকোড়া খেতে? তো যারা ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আর নতুনত্ব কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই তোমায় থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হচ্ছে পরের দিন। ভালো যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও, আর খাওয়া হবে জমজমাট পরিবারের সদস্য হয়ে যাও।